সত্যিকারের বন্ধুত্ব এক অবিচল সম্পর্ক। বন্ধুত্ব শব্দটি কেবলমাত্র একটি সম্পর্কের নাম নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতি এবং বিশ্বাসের এক অটুট বন্ধন। সত্যিকারের বন্ধুত্ব কেমন হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর বাস্তব জীবন থেকেই নেওয়া যেতে পারে। আজ আমি তোমাদের সামনে এক সত্যিকারের বন্ধুত্বের গল্প তুলে ধরব, যা শুধু কল্পনা নয়, বাস্তবতার প্রতিচ্ছবি। শৈশবের বন্ধন। রাহুল আর আদিত্য দুই ধরনের পরিবার থেকে এসেছে। রাহুল বড়লোক বাবার ছেলে, অন্যদিকে আদিত্য মধ্যবিত্ত পরিবারের সন্তান। কিন্তু এই পার্থক্য কখনো তাদের বন্ধুত্বে বাধা সৃষ্টি করতে পারেনি। তারা একই স্কুলে পড়ত, একই বেঞ্চে বসত, একসঙ্গে খেলাধুলা করত। শৈশবের সেই ছোট ছোট মুহূর্তগুলো তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তোলে। একদিন রাহুল তার টিফিন ভাগ করে নিয়েছিল, কারণ আদিত্য সেদিন খাবার আনতে ভুলে গিয়েছিল। তখন থেকেই তাদের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক গড়ে ওঠে, যেখানে একে অপরের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কঠিন সময়ের সত্যিকারের বন্ধুত্ব। সময় বদলে যায়, জীবন এগিয়ে যায়। স্কুল শেষে দুজনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু তখনই আসে জীবনের কঠিন পরীক্ষা। রাহুলের বাবা ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হন। পরিবারের অবস্থা খারাপ হয়ে যায়, যার কারণে রাহুলের পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই সময়ই বন্ধুত্বের প্রকৃত রূপ দেখা গেল। আদিত্য তার নিজের টিউশনির টাকা থেকে রাহুলের ফি দিতে চাইল। প্রথমে রাহুল নিতে চায়নি, কিন্তু আদিত্য বলেছিল, তুই আমার ভাই, এই সময় তোকে সাহায্য করতে না পারলে এই বন্ধুত্বের মানে কি? সাফল্যের পথ চলা। রাহুল পড়াশোনা চালিয়ে যেতে পারল। পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে সে একটি নামী কোম্পানিতে চাকরি পেয়ে গেল। কিছুদিন পর আদিত্যও নিজের ক্যারিয়ারে সফল হয়। দুজনেই নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। এই বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিকটি ছিল, যখন রাহুল তার প্রথম সাফল্যের মুহূর্তে আদিত্যকে বলল, তোর জন্যই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। তখন আদিত্য শুধু হাসল এবং বলল, বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে, সব সময়। সত্যিকারের বন্ধুত্ব কেমন হওয়া উচিত? এক, বিশ্বাস ও নির্ভরতা। সত্যিকারের বন্ধুত্বে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অপরের ওপর পুরোপুরি ভরসা করা উচিত। দুই, নিঃস্বার্থতা। বন্ধুত্ব মানে শুধু দেওয়া নেওয়া নয়, এটি এক নিঃস্বার্থ সম্পর্ক যেখানে প্রত্যাশা কম থাকে, কিন্তু ভালোবাসা বেশি। তিন, সাহায্য ও সমর্থন। সুখে দুঃখে পাশে থাকাটাই প্রকৃত বন্ধুত্ব। যখন কেউ দুর্বল থাকে, তখন অন্যজন তার শক্তি হয়ে দাঁড়ায়। চার, সত্য ও স্পষ্টতা। বন্ধুত্বে মিথ্যার কোনো স্থান নেই। পাঁচ, সমানতালে এগিয়ে চলা। সত্যিকারের বন্ধুরা কখনো প্রতিযোগী হয় না, বরং একে অপরকে এগিয়ে নিয়ে যায়। রাহুল আর আদিত্যর গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব কেবল একটি সম্পর্ক নয়, এটি এক অমূল্য সম্পদ। জীবনের পথে আমরা অনেক বন্ধু পাব, কিন্তু সত্যিকারের বন্ধু খুব কমই পাওয়া যায়। তাই যারা আমাদের জীবনে নিঃস্বার্থভাবে পাশে থাকে তাদের কখনো ভুলে যাওয়া উচিত নয়। বন্ধুত্বের মূল্য কখনো সম্পদ দিয়ে মাপা যায় না, এটি হৃদয়ের গভীরতা দিয়ে অনুভব করতে হয়।